শান্ত ভাইয়ের একটা কল দেই, কই আছে? হ্যাঁ ঋতু ভাই বলেন। হ্যাঁ শান্ত ভাই, কই আছেন ভাই? এই যে ভাই লেক পার হইলাম ভাই। আরে ভাই, আসার সময় লেবু নিয়ে এসেন। কি কোন ভাই বুঝতেছি না ভাই। বুঝেন নাই? লেবু ভাই, আরে ভাই লেবু লেবু। আরে জোরে কোন মিয়া। ধর মিয়া, বুঝেন না মিয়া? লেবু লাগবো, লেবু লেবু। ভাই কি কোন ভাই, জোরে কোন ভাই। ধর মিয়া, বুঝেন না? লেবু হ্যালো। লাগবে। আপনার কথা ক্লিয়ারলি বুঝাচ্ছে না ভাই। আরে শান্ত ভাই, কথা বুঝেন না নাকি মিয়া? পুরো ভাই রোজার মধ্যে কাবু হয়ে গেলাম ভাই, আপনার কথা কিছু বোঝা যায় না, লোকেশন চেঞ্জ করেন ভাই। কি মিয়া, কি কোন মিয়া? কাবু কাবু মিয়া, কাবু কইতাছি নাকি? লেবু কইতাছি। হ্যালো। দাঁড়ান দাঁড়ান তো ভাই, 1 মিনিট দাঁড়ান, বুঝছি নেটওয়ার্কই সমস্যা। হ্যালো। হ্যালো, হ্যাঁ শান্ত ভাই, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? ও ভাই শুনতে পাচ্ছি ভাই। এই যে ভাই আসার সময় বাজার থেকে লেবু নিয়ে আইছেন। ও ভাই আচ্ছা আচ্ছা লেবু। আরে ভাই লেবু এখন পাই নাকি আল্লাহ জানে, যে লেবুর দাম ভাই দেখি অর্ধেক নিয়ে পাই নাকি ভাই দেখি। হ্যাঁ রে লেবু কই পাই এখন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ইনফিনিক্স আসলো বাংলাদেশ মার্কেটে তাদের স্মার্ট সিরিজের নতুন একটা ফোন, যেটার নাম হলো ইনফিনিক্স স্মার্ট 20। মেইনলি এন্ট্রি লেভেল বাজেটে যে এই ফোনগুলো এসে থাকে বেশ পপুলার, এই যে আমাদের হাতে এই ফোনটা রয়েছে। বাট বাজেট রেঞ্জে আসলেও এই ফোনগুলোতে কিন্তু বেশ ভালো কনফিগারেশন থাকে। সো এবারও এই ফোনগুলোতে বেশ স্পেশাল কিছু বিষয় রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে বিষয় নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো সেটা হলো ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন। অর্থাৎ আপনি এই ফোনের মাধ্যমে যখন অন্য কারোর সাথে কথা বলবেন, অন্যান্য যে কোনো ফোনের থেকে এই ফোনের কল কোয়ালিটি আপনারা ভালো পাবেন। কথাটা শুনলে একটু আজব মনে হলো, ব্যাপারটা সত্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, বাট তার আগে চলুন আমরা দেখে নিই এই মোবাইলটা বক্স কন্টেন্টে কি কি রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, ব্যাক কেস, 15 ওয়াটের চার্জার এবং ইনফিনিক্স স্মার্ট 20 মোবাইলটি। এই মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটার বডি এবং ফ্রেম, তার পাশাপাশি বক্সি শেপ ডিজাইন এসেছে। আর ক্যামেরা হাউসে যে ডিজাইনটা রয়েছে এটা রাইট নাও একটা ট্রেন্ড, সো সেই ট্রেন্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি দুটো বেশ বড় সড়ো ক্যামেরা হাউস বা ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাচ্ছি, বাট মেইনলি একটাই মেইন ক্যামেরা রয়েছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে এইচজিএস এর 3 স্টার মিলিটারি গ্রেডের রেটিং রয়েছে। ফর দ্যাট রিজন 1.5 মিটার হাইট থেকে যদি ফোনটা আপনার হাত থেকে পড়েও যায় তাহলে ফোনটার সহজে কিছু হবে না, অর্থাৎ বেশ শক্তপোক্ত এই ফোন। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP64 এর ওয়াটার এবং টাচ রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট লং টাইম একটা ফোন ইউজ করার ক্ষেত্রে। সেই সাথে এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা যদি বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশ রয়েছে স্পিকার, মোবাইলটার নিচের অংশ রয়েছে প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। দেন এই মোবাইলটার ইন হ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো, মাত্র 7.7 মিলিমিটারের থিকনেস, সো ইজিলি হ্যান্ড গ্রিপ করে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের চার্জার রয়েছে, এটা আমরা ভিডিও শুরুতে বলেছি। চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে একবারে চার্জ দিলে আমরা মোটামুটি একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেহেতু ডিসপ্লে বেশ বড় সড়ো। তবে চার্জারটা 15 ওয়াটের জায়গায় যদি আরেকটু বেশি ওয়াটের হতো তাহলে আরেকটু বেশি ভালো, তা একটু দ্রুত চার্জ হতো। আর ওভারঅল যদি আমরা এই ফোনটা টানা মিডিয়া কনজিউম, মানে টানা যখন আমরা একটা মুভি দেখেছি বা টুকটাক গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার কাছাকাছি, যেটা আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে এই ফোন এবং এত বড় ডিসপ্লে হবার পরেও। বলে ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1576x720 পিক্সেল। এবং সেই সাথে ফোনটা যখন আমরা মিডিয়া কনজিউমিং করেছি, আমাদের কাছে ডিসপ্লের কোয়ালিটি এই এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক মনে হয়েছে। আর একটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো আরেকটু বেশি ভালো হতো, একটু ডার্ক লেগেছে, বাট ওভারঅল এটা অ্যাকসেপ্টেবল, কারণ এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ হিসেবে আমি আবারও বলতেছি ডিসপ্লেটা ঠিকঠাক আছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে, এবং ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিন বেজেল একটু মোটা সোটা রয়েছে, চিনটাও একটু মোটা, আর একটু যদি কম মোটা চিকন হতো তাহলে আর বেশি ভালো লাগতো। তবে এই ফোনটাতে কিন্তু ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। দেন এই মোবাইলটিতে থাকা ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন যে ফিচারটি রয়েছে, সেটা ইউজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন এই ফোন থেকে অন্য কোনো ফোনে কল করবেন তখন নিচে একটা অপশন আসবে পিওর কল। আপনি সেই অপশনটা যখন সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনি যার সাথে কথা বলবেন সে অনেক ক্লিয়ার কথা শুনতে পারবে। বাট তার আগে আপনাকে একটা সেটিং করে নিতে হবে, সেটা হলো পিওর কল অপশনটাতে যে অ্যাড ভয়েস প্রিন্ট সিলেক্ট করে 30 সেকেন্ডের মতো কন্টিনিউয়াসলি কথা বলে আপনার ভয়েসটা রেকর্ড করিয়ে দিবেন। সো দেন এআই এর মাধ্যমে সে আপনার ভয়েসের সবগুলো
কর্ড ধরে ফেলতে পারবে। ইন ফিউচারে যখন আপনি কথা বলবেন, যখন অনেক ভিড়ের ভিতরে থাকবেন, তখন এই ফোনটা এর মাধ্যমে আপনার ভয়েসে যদি কোনো কিছু মিসিং যায় আশেপাশে সাউন্ডের কারণে, সেটা অ্যাডজাস্ট করে অপর প্রান্তে যে আছে তার কাছে প্রোভাইড করবে। সো সে খুব সুন্দরভাবেই আপনার কথাটা শুনতে পারবে। সো এটা জাস্ট একবার সেট করে দিবেন, দেন আপনি পিওর কল সেটিং করে রাখবেন। দেন আপনি যখন বাইরে থাকবেন, কোনো ভিড়ের ভিতরে থাকলেও অপর প্রান্তে যার সাথে কথা বলতেছেন সে দেখবেন অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি কথা বলতেছেন এমন একটা জায়গায় যেখানে হয়তো নেটওয়ার্ক একটু দুর্বল, তাও দেখা যাবে যে আপনার কথাটা ফোনটা পিক করে সে ওই পাশে সেন্ড করতে পারবে। মানে আপনার যদি কোনো কিছু সাউন্ড প্রবলেম হয় সেটা মোটামুটি ধরে নিতে পারবে। সো এই জিনিসটা খুবই ইমপ্রেসিভ। তার পাশাপাশি যদি আপনি ইয়ারফোনে ইউজ করেন, দেখা গেল যে আপনি ডিরেক্ট কথা বলতেছেন, সর্বক্ষেত্রেই পিওর কল এই অপশনটা, এই ফিচারটা এই ফোনে কাজ করবে। এবং এই অপশনটা যখন আপনি অনলাইনে কথা বলতেছেন, দেখা গেল ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, তখনও কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে। শুধু যে ফোনেই কাজ করবে ব্যাপারটা কিন্তু তা নয়। দেন এই মোবাইলটার ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে, মোবাইলটার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল দুটোতেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এবং এই ফোনটা দিয়ে যখন আপনারা ভিডিও করবেন, একসাথে ডুয়েল ভিউ ভিডিও করা যায়, অর্থাৎ ব্যাক প্যানেলের ক্যামেরাও ভিডিও করবে, ফ্রন্ট প্যানেলের ক্যামেরাও একসাথে আপনাকে ভিডিও করবে। স্প্লিট স্ক্রিনের মাধ্যমে দুইজনকে আপনারা দেখতে পারবেন। বাট ক্যামেরা দিয়ে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই কালার ডিটেলসের আমরা বেশ ঘাটতি দেখা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা স্যাচুরেশনেরও ঘাটতি দেখা পেয়েছি। বাট আলো ভালো পেলে ওভারঅল সেলফি ক্যামেরা দিয়েও বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল। পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলের ক্যামেরা দুটোই বেশ ভালোভাবে কাজ করে যদি লাইটটা ঠিকঠাক মতো পায়, যেটা একটু আগে বললাম। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন ওকে লেভেলে লেগেছে আমার কাছে। তবে সেলফি ক্যামেরায় পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। দেন এই মোবাইলটা দিয়ে আমরা গেমিং করা ট্রাই করেছি, যেহেতু এটা একটা 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন। সো আমরা পাবজি গেমস টুকটাক প্লে করেছি, ল্যাগিং এর দেখা পেয়েছি, এটা খুবই স্বাভাবিক, টুকটাক খেলা যায় আর কি। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা প্লে করেছি, সেখানে গেম প্লে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, গেমের কালার ডিটেলস অনেক ভালো পেয়েছি। সো রেসিং টাইপ হালকা পাতলা গেম আপনার কাছে ভালো লাগবে। তার পাশাপাশি আমরা সাবওয়ে সার্ফার স্টেপস গেমগুলো খেলেছি, ভালোই লেগেছে। সে সাথে ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দুটো ভ্যারিয়েন্ট এসেছে। একটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যেটা প্রাইস হলো 12,999 টাকা। আর এটা হলো 4GB র্যাম 120GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যেটা প্রাইস হলো 14,499 টাকা। এবার চলে আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে আমাদের কি বিষয় ভালো লেগেছে এবং কি বিষয় আমাদের কাছে মোটামুটি লেগেছে। ফোনটা যদি ল্যাকিংস এর কথা বলতে চাই, মানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে থাকলে ভালো হতো, সেটা হলো ফোনটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। তার পাশাপাশি 15 ওয়াটের চার্জার আসলে একটু কম হয়ে যায়, একটু বেশি ওয়াটের চার্জার বা মিনিমাম 18 ওয়াটের চার্জার থাকলে একটু দ্রুত চার্জ হতো। তার পাশাপাশি ফোনটা যদি 6GB র্যাম ভেরিয়েন্ট একটা আনা যেত, প্রাইস লাগ একটু বেশি হতো, তাও ভালো হতো, কারণ অনেকেই আমাদের র্যাম একটু বেশি লেগে থাকে। সো তাদের জন্য এটা একটা গুড ডিল হতো। আর ওভারঅল যদি আবার ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি যে ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনি এটা ইউজ করে ক্লিয়ার যে কথা বলতেছেন বা আপনার কথা যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, জিনিসটা আমার কাছে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসেবে এটাতে খুবই ভালো মনে হয়েছে। ইনফ্যাক্ট আমার মনে হয় রাইট নাও এটাই সবচেয়ে কম দামি ফোন যেটাতে এই ধরনের ফিচার্স রয়েছে। তার পাশাপাশি ফোনটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট লং টাইম ফোন ইউজ করার সময়। রাফ ভাবে যদি ইউজ করেন তখন একটু আইপি রেটিং থাকলে ভালো। তার পাশাপাশি মিলিটারি গ্রেড রয়েছে, SGS এর 3 স্টার মিলিটারি গ্রেডের শক রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। সো ফোনটা বেশ শক্তপোক্তও কিন্তু। তার পাশাপাশি 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, যেটা আসলে ভিডিওর মধ্যে আলোচনা করা হয়নি, সেটা হলো ফোনটাতে আননেসেসারি অ্যাপস আছে, বাট অনেক বেশি না, টুকটাক কিছু অ্যাপস আছে, আপনারা সেগুলো ডিলিট করে দিতে পারবেন। আর আমরা ইউআই থেকে ল্যাগিং এর খুব একটা দেখা পাইনি। আর যেহেতু 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে, সো আপনি যদি 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করে দেন এটা ইউজ করেন, তাহলে খুব একটা ল্যাগিং ফ্রেম ড্রপ একেবারেই আপনারা ফেস করবেন না এই ফোনটা থেকে যখন আপনি লং টাইম ইউজ করবেন। সো ওভারঅল রাইট নাও যদি অফিসিয়ালি চিন্তা করি, গুড কোয়ালিটি যদি আপনি চান, মানে কথা যদি অনেক ক্লিয়ারলি বলতে চান এবং বাজেট যদি আপনার 12, 13, 14 হাজার টাকা হয়, তাহলে আমি মনে করি ইনফিনিক্স স্মার্ট 20 এই ফোনটা আপনাদের জন্য একটা গুড ডিল হতে পারে রাইট নাও। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।